নিউটেক 21 এ আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো উইন্ডোজ 10 কিভাবে ডাউনলোড করবেন এবং উইন্ডোজ 10টা পেন ড্রাইভে কিভাবে বুটেবল করবেন। সো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করি। এখন আমরা উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটা ডাউনলোড করব। উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটা ডাউনলোড করার জন্য আমাদের একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করতে হবে। আমরা একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করতেছি। এখান থেকে আমরা যাব গুগলে। এখানে লিখব উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড। আমার এখানে লেখা আছে অলরেডি উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড। এটা লিখলেই চলে আসবে। এখানে অনেকগুলো লিঙ্ক চলে আসবে। এখানে আমরা এই লিঙ্কটাতে যাব, ডাউনলোড উইন্ডোজ 10 আইএসও ফাইল ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক। এই লিঙ্কটাতে আমরা ক্লিক করব। এখানে আরেকটা পেজ চলে আসছে। এখানে আমরা একটু স্ক্রল করে আরেকটু নিচের দিকে আসবো। এখানে আপনার উইন্ডোজ 10 এর অনেক পুরোনো ভার্সনগুলোও আছে। আমরা এখন এই এখানে চলে যাব। এখন উইন্ডোজ 10 এর লেটেস্ট ভার্সন হচ্ছে 21H1। এটা হচ্ছে এখন ভার্সন, রানিং ভার্সন চলতেছে এটা। এখন এখানে আপনার আরো দুইটা অপশন আছে, একটা 64 বিটের আর একটা হচ্ছে 32 বিট অপারেটিং সিস্টেমের। এই যে এখানে আপনার দুইটা ডাউনলোড লিঙ্ক আছে। আমরা এখন এই যে উপরে যেটা ডাউনলোড উইন্ডোজ 10 ভার্সন 21H1 আইএসও 64 বিট ইংলিশ, এটা আমরা ডাউনলোড করব। তো এটা ডাউনলোড করার জন্য আমরা এই লিঙ্কটাতে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করলে যে সরাসরি আমরা ডাউনলোডের এই চলে আসছে। এখন আমরা এটা কোথায় সেভ করবো সেই অপশনটা, আমি এটা ডেস্কটপে রাখবো। এখানে ব্রাউজ দিয়ে ডেস্কটপ সেভ দিব, স্টার্ট ডাউনলোড। এই অলরেডি আমার ডাউনলোড হচ্ছে। এটা ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট লাইনের উপর, ইন্টারনেট লাইনের স্পিডের উপর ডিপেন্ড করবে কত দ্রুত ডাউনলোড হবে। তো একটু আপনাকে এখানে একটু সময় দিতে হবে, একটু টাইম ওয়েট করতে হবে। দেন ডাউনলোড হয়ে গেলে, এখন ডাউনলোড হয়ে গেছে। এই যে ডেস্কটপে এই যে আইএসও ফাইলটা চলে আসছে। ডেস্কটপে যে উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটা চলে আসছে। এই যে উইন 10 21H1 ইংলিশ 64 বিট। এটাকে এখন কিভাবে বুটেবল করা যায় পেন ড্রাইভে সেটা এখন আমরা দেখব। আমাদের প্রথম কাজ শেষ, আমাদের আইএসও ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে এটাকে আমরা কিভাবে পেন ড্রাইভে বুটেবল করব সেটা এখন আমরা দেখব। উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটা পেন ড্রাইভে বুট করার জন্য আমাদের মিনিমাম একটা 8GB পেন ড্রাইভ লাগবে। 8GB পেন ড্রাইভ হলেই আমাদের বুট করা যাবে এটা। তো এখন আমি আমার কম্পিউটারে একটা পেন ড্রাইভ লাগাবো 8GB। এই যে আমি একটা পেন ড্রাইভ এখন প্রবেশ করলাম আমার কম্পিউটারে। এই যে অলরেডি আমার পেন ড্রাইভটা এখানে শো করতেছে, পেন ড্রাইভ 8GB। এখন আমি এই পেন ড্রাইভের মধ্যে বুট করার জন্য আরেকটা সফটওয়্যার লাগবে, সেটার নাম হচ্ছে রুফুস। সেটাও আমি আপনাদের এখন ডাউনলোড করতে হবে কিভাবে সেটা আমি দেখাচ্ছি। উইন্ডোজ 10টা বুট করার জন্য যে সফটওয়্যারটা লাগবে সেটার নাম রুফুস। সেটা এখন কিভাবে ডাউনলোড করতে হবে সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি। আমি এখানে আরেকটা ট্যাব ওপেন করবো। এখানে লিখবো রুফুস, এখন এখানে এই প্রথম লিঙ্কটা ক্লিক করব। এই লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা সরাসরি ক্লিক করে বুঝতে পারবেন। উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটা কিভাবে ডাউনলোড, যে লিঙ্ক থেকে আমি ডাউনলোড করছি সেই লিঙ্কটাও দিয়ে দিব। এই রুফুস সফটওয়্যারটাকে যে লিঙ্ক থেকে আমি ডাউনলোড করতেছি সেটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে সরাসরি ক্লিক করে ওখান থেকে আপনারা ডাউনলোডের অপশন ঢুকতে পারবেন। এখান থেকে আমি আরেকটু নিচের দিকে আসবো। এই যে এখানে এখন এটা ভার্সন চলতেছে কারেন্ট
3.14 এটা আমরা ডাউনলোড করব। এখানে ক্লিক করব, এটা ছোট একটা ফাইল 1.1 MB। এটাকে আমরা ডেস্কটপ লোকেশন দিব, ডেস্কটপ হয়ে গেছে। এটা ছোট ফাইল ডাউনলোড হয়েছে। এই যে দেখেন ডেস্কটপ চলে আসবে, ডেস্কটপে আমাদের এই যে রুফুস সফটওয়্যারটা চলে আসে 3.14। এখন এইটাতে আমরা ক্লিক করব। চলে আসছে। এখন এখানে আমরা এই যে এই সিলেক্ট অপশন লেখা আছে, এইখানে ক্লিক করব। এই যে আমাদের পেন ড্রাইভটা শো করতেছে যে পেন ড্রাইভ 8GB। অ্যাপ ড্রাইভটা হচ্ছে পেন ড্রাইভ আমার, এখানে আবার দেখাচ্ছি। এই যে অ্যাপ ড্রাইভটা পেন ড্রাইভ 8GB। এখান থেকে যে উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটা আমি এখানে দেখাই দেবো। এই যে সিলেক্ট অপশনে ক্লিক করব। এখন আমার উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটা যেখানে রাখা আছে ওইখানে লোকেশনটা আমি দেখাই দেবো। আমার ডেস্কটপে আছে, আমি ডেস্কটপ, এই যে ডেস্কটপে চলে আসছে, এখানে এটা ক্লিক করব। চলে আসছে এখানে। এখন এখানে আরেকটা অপশন আছে, এই যে জিপিটি এমবিআর। আপনার যেটা অপশন সেটা, যেটা দরকার সেটা আপনি ডাউনলোড আয়ত্ত করতে পারেন, সরি বুটেবল করতে পারেন। আপনাদের পুরাতন অনেক কম্পিউটারের জন্য, আপনাদের কম্পিউটার যদি খুব অনেক পুরাতন হয় সেই ক্ষেত্রে আপনার এই এমবিআর অপশনটা দিবেন। আর যদি মোটামুটি লেটেস্ট হয় তাহলে আপনার জিপিটি মোডটা দিবেন। আমি এখন জিপিটি মোডে পেনড্রাইভটা বুটেবল করব। জিপিটি মোডটা হচ্ছে আপনার ইউইএফআই মোড, আর এমবিআরটা হচ্ছে লেগেসি মোড। এই দুইটা মোড অপশন থাকে, যে কোনো ডেস্কটপের মাদারবোর্ড বা ল্যাপটপের মাদারবোর্ডে দুইটা অপশন থাকে। সেই জন্য আমি এখন জিপিটি মোড অপশনটা রাখবো। এটা রেখে আমি জাস্ট এখানে স্টার্ট ক্লিক করব। এখানে আর অন্য কোনো সেটিং আপনাকে চেঞ্জ করতে হবে না। এখানে চাইলে আপনি নাম দিয়ে দিতে পারেন উইন্ডোজ 10। আর অন্য কোনো সেটিং আপনার চেঞ্জ না করলেও চলবে। এখন আমরা এই স্টার্ট অপশনে ক্লিক করব। স্টার্ট। আবার ওয়ার্নিং দিচ্ছে, জাস্ট এটা ওকে ক্লিক করব। এখন এখানেও কিছুক্ষণ সময় নেবে, নেওয়ার পর আপনার পেন ড্রাইভটা বুটেবল হয়ে যাবে। এই যে অলরেডি কাজ চলতেছে আমার এখানে, পেন ড্রাইভটা বুটেবল হচ্ছে। এখানে কিছুক্ষণ টাইম নেবে, আপনি জাস্ট একটু ওয়েট করেন। অলরেডি প্রায় শেষের দিকে। হয়ে গেছে আমাদের উইন্ডোজ 10 বুটেবল, পেন ড্রাইভ বুটেবল কমপ্লিট হয়ে গেছে। এই যে রেডি লেখা চলে আসছে। রেডি লেখা চলে আসছে মানে আমাদের এখানে আমাদের পেন ড্রাইভটা কমপ্লিটলি বুটেবল হয়ে গেছে উইন্ডোজ 10। তো আমরা এখন এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে দিস পিসিতে গিয়ে আমরা এই যে আমাদের পেন ড্রাইভটা বুটেবল হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা পেন ড্রাইভটা খুলে ফেলবো। পেন ড্রাইভটা রিমুভ হয়ে গেছে। আবার পেন ড্রাইভটা একটু লাগিয়ে দেখি। পেন ড্রাইভটা যখন খুলে আমি আবার সেকেন্ড টাইম লাগাবো, তখন আপনার এখানে একটা আইকনটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে আমাদের প্রপারলি কমপ্লিট, মানে প্রপারলি হয়ে গেছে, মানে বুটেবল করা পেন ড্রাইভটা। তো এখন আমরা চাইলে এই পেন ড্রাইভ দিয়ে আমরা উইন্ডোজ 10 সেটআপ দিতে পারবো যে কোনো পিসি, যে কোনো ল্যাপটপে। ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।